সময়টা বিকালবেলা। আমি এখন আছি বগুলা স্টেশনে, একাই আছি। আমাকে দাদা দিয়ে গেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা এই বিকাল থেকে শুরু করে যাক। তাহলে চলো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ট্রেনটাও ছেড়ে দিল দেখতে দেখতে, একটু পরে কিন্তু বাড়িতেও পৌঁছে যাব। কারণ বগুলা থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে না, মাত্র মাঝে দুটো স্টেশন। দুটো স্টেশন পার হলেই কিন্তু আমাদের মাঝদিয়া। দেখো ট্রেন কিন্তু ট্রেনের গতিতে চলছে। মন মুগ্ধ করার নেচারের মধ্যে দিয়ে আমি পৌঁছে গেলাম মাঝদিয়া। কারণ কি বলতো, এখন সমস্ত গাছে মুকুলের ছড়াছড়ি, মানে সব গাছে এখন বোল এসেছে। যেহেতু মাঝদিয়াতে ছোট থেকে মায়ের সাথে আসতাম, তো এই স্টেশনটা আগাগোড়ায় খুবই চেনা আর খুবই নিজের লাগে। যদিও পুরোপুরি এটা অফ সাইড, মানে কলকাতার পুরো অপোজিট, তো কি করা যাবে বলো, ভাগ্য যেখানে টেনে নিয়ে যাবে সেখানেই তো আসতে হবে। দেখো দেখতে দেখতে আমি 3.5 বছর অতিক্রমও করে ফেললাম এই মাঝদিয়াবাসী হয়ে। তো দেখো অর্পণ আমাকে নিতে এসেছে প্ল্যাটফর্মে। আজকে আমি ওকে জিজ্ঞেস করছি কোনটা নিয়ে আসলে। তো যাই হোক, ওর সাথে এখন যাব বাড়িতে। হঠাৎ করে কালকে একটু ওর সাথেই গেছিলাম হাজরাপুর। ওকে জাস্ট বলেছিলাম, এমন টাইমে গেছিলাম তখন ট্রেনটা ছিল না, অর্পণকে বলেছিলাম তুমি জাস্ট আমাকে নামিয়ে দিয়ে সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে চলে এসো। ও তাই করেছিল। আর ওই কটা আর কি বাড়িতে জামাই গেলে যা হয় আর কি, 2-4টে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা আজকে তোমাদের সামনে আসলাম, তখন তো আসছি আর এখন আসলাম। আজকে না কুলের আচার বানাবো, তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কুলের আচারটা ঠিক কীভাবে কী বানাই না বানাই। চলো তোমাদেরকে একটু দেখাবো। হঠাৎ করে আমার আজকে মাথায় এলো যে কুলের আচার বানাবো। সেরকম কোনো প্রস্তুতি নেই, শুধুমাত্র বাড়িতে আছে কুল। তারপরে মনে হলো এ বাবা, আসল যে ইনগ্রেডিয়েন্টস কুল বাদে আর একটা গুড়, সেটাই তো বাড়িতে নেই। সেটা কি করে ম্যানেজ করা যায়? বাড়িতে ছিল কাকু, তো কাকুকে পাঠালাম পাশের দোকান থেকে একটু আখের গুড় নিয়ে আসার জন্য। আর এদিকে আমি আচার বানানোর আগে একটু সন্ধ্যার চাটা বানিয়ে নিচ্ছি, লিকার চা। আদা দিয়ে বানাবো, আদার সাথে আমি দিয়ে একটু গোলমরিচ আর একটু লবঙ্গ, এই সমস্ত কিছু দিয়ে চাটা কিন্তু আমি বানিয়ে ফেলাম। চাটা বানানো হয়ে যাওয়ার পরে মা আর বাবাকে দিয়ে দিলাম। কাকু এখনও এসে পৌঁছায়নি, তো কাকুরটা ঢেকে রাখলাম। আর মাঝে মাঝে এমন এমন কথা শুনবে তোমাদেরও কিন্তু হাসি লেগে যাবে, ঠিক আমার যেমনটা হয়। মাঝে মাঝে আমি একা একাই হেসে ফেলি ওই সিরিয়ালের গল্প শুনে। একটু আগে মা বললো না, ওগুলো কিন্তু সব সিরিয়ালের গল্প। দাঁড়াও কাকু আসুক, কাকুর গল্পও শোনাবো। মাঝে মাঝে এমন চিৎকার করে ওঠে, ও হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। তো চলো হ্যাঁ, কাকু আসুক, ততক্ষণে এইগুলো আর কি এগিয়ে ফেলি, মানে মশলা যা যা লাগবে সেগুলো হালকা করে ভেজে নিই। বাহ, খুব সুন্দর, হেব্বি সুন্দর। ভালো হচ্ছে। শিগগির দরজা বন্ধ করো, লঙ্কার ঝাঁজ। এই যে মা বাবাকে চাটা দিয়েছি, আর কাকার জন্য চাটা একটু গরম করে দিই। কাকার আসতে একটু দেরি হয়ে গেছে, সবাই তো একসাথেই চা খাওয়া হয়। আজকে আমি যেহেতু খাচ্ছি না, শুধু 3 জনের জন্য করেছি আদা দিয়ে লিকার চা। দেখো কালারটা কি সুন্দর আসছে না বলো? সালাদে থাকবে আজকে না চলে আসবে? রাত্রে ভাত খাই ওই করে না, সবাই মিলে অত্যাচার শুরু করছে। থাকবে না এ বউ আর থাকতে হবে না, এত ঝামেলা করি যখন থাকে আপনাদের মেয়ে থাকলো। যা বাবা, আমি করে কমে খাবো। বিয়ে দিলি কেন? কুলগুলো খুব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে এখন কিন্তু ফাটাতে শুরু করেছি দুজন মিলে, কাকু আর আমি দুজন মিলে আর কি। কুলটা না ফাটিয়ে আচার করলে কি বলো তো, কুলের মধ্যে তো কোনো কিছু যাবেই না, না যাবে লবণ, না যাবে হলুদ, না যাবে মিষ্টি, কিছুই যাবে না। ওমা ওই চালাই মৌরি আছে নাকি? আমি নিয়ে আসছি।
আমাদের বাড়িতে একটা মাত্র দেশি কুল গাছ আছে, আর দেশি কুল তো এখন পাওয়াই যায় না, আচারের কথা তো বাদই দিলাম। আর এই দেশি কুলের গন্ধে যদি পাশে থাকে খুব লোভ লাগে, আর জিভে জল চলে আসে। তো যাই হোক, কুলগুলো যখন আমি রান্না করছি, এটা রান্না করাই বলে আর কি, আচার করা। আমি শুধু ফোড়নে যা যা দিলাম তোমরা তো দেখলে, সেই সমস্ত কিছু দিয়ে কুলগুলো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এক এক করে লবণ হলুদ এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম লবণ, তারপরে এই যে লবণটা পরিমাণ মতো দেব, তারপরে দেব হলুদ, যে পরিমাণে হলুদ লাগবে সেরকম, কারণ হচ্ছে কুলের পরিমাণটা তো অনেক। আর দেখো বাড়ির গাছের কুল তো কি সুন্দর ফ্রেশ, একটা কুলও না আছে পোকা, না আছে ফাটা, কোনো কিচ্ছু ছিল না, এত সুন্দর কুল মানে কি বলবো। আর আমাদের কুলগুলো খেতেও এতটাই ভালো, তো সেই জন্য গাছ ওদিকে পুরো ঝেপে গেছে, তাও আমরা গাছটাকে নষ্ট করার চেষ্টাই করছি না। কুলের পরিমাণ এতটাই বেড়ে গেছে, পুরো এক করা হয়ে গেছে। দেখি কোনোরকম ম্যানেজ করতে পারি, না হলে কিছুটা নামিয়ে রাখবো, তারপর আবার করবো ভাবলাম। এবার সময় এসেছে কুলের মধ্যে গুড় দেওয়া। আর গুড়টা কাকু এসে বললো না সন্দেশের মতো, সত্যিই গুড়টা বেশ ভালো ফ্রেশ। তবে হাত দিয়ে দেওয়ার কি কারণ জানো? কারণ আখের গুড়ের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, এই যেমন পিঁপড়ে থাকে, এই সমস্ত কিছু দেখে দেখে দিতে হয়। তো সেই জন্য আর কি হাত ছাড়াও চামচের সাহায্যে সেটা সম্ভব হবে না, সেই জন্য দেখে দেখেই কিন্তু দিচ্ছি। আর গুড়টা অনেকটাই লাগবে, যেহেতু দেখছো না কুল অনেক, পুরো এক কড়াই কুল হয়ে গেছে। আমি কি করে সামলাবো এরপরে, আমি সেটাই ভাবছি। ইচ্ছাও করছে না আবার ডবল করে করতে, যে নামিয়ে রাখি তারপরে আবার করব, এরকম কি বলো তো, টাইম তো বেশ কিছুক্ষণ লাগে। তো দেখি আস্তে আস্তে এরকমভাবেই করতে হবে আর কি। কালারটা দেখেছো কি সুন্দর আসছে। এবার গুড়ের সাথে কুলগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে, তারপরে দেখা যাবে কি হয় না হয়। একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। গতবার না আচারটা করা হয়নি, করব করব করে আর কিছুতেই করা হয়নি, একটা বছর বাদ চলে গেছে। তার আগের বার আবার করেছিলাম, আর এই বছর পুরো একটা হুজুক লেগেছে, যে কটা কুল গাছে আছে সব কুলগুলোতে আচার বানিয়ে নেব। দেখেছো, দেখতে দেখতে কিন্তু কুলের আচারটা রেডিও হয়ে গেল। একটা থালায় ধরবে না, দুটো থালা লাগবে। আর এটা এখন অপেক্ষা রোদে দেওয়ার। এই দেখো দুই থালা হলো, এক কড়াই কুলের আচার। এগুলো 3-4 দিন ধরে রোদে দিলে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, টেস্টটাও পুরো চেঞ্জ হয়ে যাবে। যেরকম টেস্ট আছে তার থেকেও চতুর্গুণ টেস্ট হয়ে যাবে। একটা ভেঙে দুটো করতে হবে, একটা ভেঙে দুটো না, ওই দুটো চারটে দাও। এটা শুকাতে হবে, রোদে দিতে হবে। হ্যাঁ জলতে যাবে। সবেমাত্র আচারটা নামালাম, আর দেখো আচার এখন টেস্ট করছে কেমন লাগবে খেতে সেটা। আচার খেয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন ভাজবো বিচে বড়ি। আর আজকে রাত্রে কোনো কিছু রান্নাবান্না করতে হলো না, সব কিছু ধরাই রয়েছে, তরকারি ভাত সব কিছু রয়েছে, তার কারণে বিচে বড়ি ভাজছি। যাতে কিনা বিচে বড়ি দিয়ে ভাত খাওয়া হয়। আর এখন হালকা এখনো ঠান্ডা আছে, তো বড়িটা খেতে বেশ ভালোই লাগছে। বীজ বিচে বড়ি আর ভাজা বড়িগুলো দিয়েছি, আমি কালো জিরে দিতে ভুলে গেছি, ওর জন্য টেস্ট একটু কম হচ্ছে।
কালো জিরে দেওয়া হয়। বড়িগুলো আজকে পুড়িয়ে ফেললাম তো, টেস্ট লাগবে আমাকে। এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বড়িগুলো পুড়িয়ে ফেললাম, হাফ হাফ পুড়িয়ে গেছে, হয়ে গেছে। আর রাত্রেবেলা বড়ি ভাজার সাথে কি পেঁয়াজ দিয়ে খাবে না তরি তরকারি সব আছে? যাই ইচ্ছা। আচ্ছা, ভাত হয়েছে, তরি তরকারি আছে। ভাত গরম করবো না থাকবে? বুঝতে পারছি না।